আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলামাল্লা নবিয়া বাহদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোরআন সুন্নাহ আল আলোকে ইসলামে হজ ফরজ। আমরা জানি হজ শব্দের আবিধানিক অর্থ হলো কসদুল কাবা আল কসদ, অর্থাৎ ইচ্ছা করা। পরিভাষায় কসদুল কাবা লিল নুসুক আও লিল মনাসিক, অর্থাৎ কাবা শরীফকে ইচ্ছা করা কিছু নির্দিষ্ট কাজ আদায়ের জন্য। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট মাসে আদায় করতে হয়। এখানে নির্দিষ্ট মাস বলতে শাওয়াল, জিলকাদা এবং জিলহজের 13 তারিখ পর্যন্ত দিনকে নির্দিষ্ট মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ শাওয়াল থেকে ইহরাম বাঁধা যায়, জিলকাদা মাসেও ইহরাম বাঁধা যায়, এবং মূল কাজ হয় সাধারণত 9, 10, 11, 12, 13 এই 5 দিনে বা 8 থেকে 6 দিনে হজের কাজগুলি আদায় করা যায়। সেই কারণে হজকে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ যাদের উপর ফরজ হয়েছে, যারা সম্পদশালী তারাই করে থাকে। এবং হজ ফরজের আয়াত হলো পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতটি 9ম হিজরিতে নাজিল হয়েছে। তাই প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মতে নামাজ ফরজ হয়েছে নবুয়তের 11তম বছরে মেরাজ রাতে, জাকাত এবং রোজা ফরজ হয়েছে হিজরতের 2য় বছরে, আর হজ ফরজ হয়েছে হিজরতের 9ম বছরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বছর তিনি হজ করেননি, পরবর্তী বছরে তিনি হজ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও এই হজকে তিনি গুরুত্ব দিয়েছেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন যে কোনো মানুষ যেন আগামী বছর উলঙ্গ এবং শিরিক অবস্থার মধ্যে হজ না করে। এছাড়াও হজ সম্পর্কে আরও আয়াত রয়েছে, যেমন ফামান হাজ্জাল বাইত আও ইতামারা ফালা জুনাহা আলাইহি ইয়াত্তাওয়াফা বিহিমা। এর আগে রয়েছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া মহান রব্বুল আলামিনের নিদর্শন। এবং যারা হজ করবে বাইতুল্লাহ শরীফের, তাদের উপর কোনো অসুবিধা নেই এই সাফা মারওয়ার তারা সাই করতে। এবং 6ষ্ঠ হিজরিতে একটা আয়াত নাজিল হয়েছে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরাকে পরিপূর্ণ করো। এখানে আসলে নফল হজ বা নফল উমরা শুরু করলে সেটা পরিপূর্ণ করার জন্য বলা হয়েছে। এবং পবিত্র কোরআন আরও বলেছেন, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্দিষ্ট মাসে আদায় করতে হয়। ফামান ফারযা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, যারা এই মাসসমূহের মধ্যে হজ ফরজ করবে তারা যেন কোনো ধরনের সেখানে ফালা রাফাসা, যে স্ত্রী সহবাসে লিপ্ত না হয় এবং দুষ্কার্যে লিপ্ত না হয়, ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, তোমরা যে কোনো কল্যাণময় কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। এবং আল হজ্জু আশহুরুম মালুমাত বলতে শাওয়াল, যুলকাদা এবং আশরুম মিন জিলহজ্জা, অনেকে বলেছেন সাধারণত 13 তারিখ পর্যন্ত হজের কাজগুলি বহাল থাকে। পবিত্র কোরআনে হজ সম্পর্কে আরও বলা হয়েছে, ওয়াযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির, অর্থাৎ মানুষদেরকে হজের ঘোষণা দিন, মানুষেরা সেখানে পায়ে হেঁটে এবং ক্ষীণ উষ্টির পিঠে উঠে তারা চলে আসবে। এবং হাদিসের মধ্যেও হজের কথা রয়েছে, বুনিয়াল ইসলাম আলা হাম শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমজান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রয়েছে কালিমে শাহাদাত, নামাজ আদায় করা, যাকাত আদায় করা, হজ এবং রমজান মাসের সিয়াম সাধনা করা। এভাবে আরও অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে। এবং জীবনে হজ একবারেই ফরজ। একজন সাহাবী এসে বললেন যে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান, তিনি চুপ রইলেন, 3বার প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুলতু নাহাম, আমি যদি হ্যাঁ বলতাম, লাওয়াজাবাত, প্রতি বছর ফরজ হয়ে যেত। সুতরাং আসলে এই হজটা প্রতি বছর নয়, বরং হজটা হবে সারা জীবনে একবার। এ গরিব অবস্থায় যদি হজ আদায় করে ফেলে, পরবর্তী ধনী হলো, কিন্তু তাকে আবার হজ করতে হবে না, যেহেতু একবার হজ সে আদায় করে ফেলেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা হাজ্জাতুল ইসলাম লাম ইয়ামনাহু মারাদুন হাবিসুন আও হাজাতুন যাহিরা আও সুলতানুন জাইর ফালিয়ামুত আলা আইয়ি হালিন শা ইহুদিয়ান আও নাসরানিয়া। যারা এ ব্যক্তি মরে গেছে, ইসলামের হজ করেনি এবং তার কোনো রোগ ছিল না, কোনো প্রকাশ্য হাজত ছিল না, বা জালিম কোনো বাদশা ছিল না, তাহলে অলসতার কারণে, কৃপণতার কারণে
বা দিন থেকে বিমুখ হওয়ার কারণে হজ করেনি, সে ইহুদি খ্রিস্টান হয়ে মারা যাক, সেটার ব্যাপারে আল্লাহ কোনো পরোয়া করেন না, অর্থাৎ সে বেঈমান হয়ে মরতে পারে।